আমার যে সকল বন্ধুরা আমার প্রোফাইলটাকে একটু ফলো করো তারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো আমার বাড়িতে আমিষের থেকেও নিরামিষের দিন সংখ্যা নিরামিষের দিন সংখ্যা বেশি থেকেও আজকের এই পুজো কালকের সেই বার আজকের এই কালকে তাই করে নিরামিষটা কিন্তু আমাদের বাড়িতে একটু আর বেশিই আমিষের হয়। দিন একটা তরকারি ভাত খেলেও যদি পেট ভরে যায়, নিরামিষের দিন ৪-৫ রকমের তরকারি খেলেও কিন্তু পেটও ভরে না, মনও তাই ভরে না। নিরামিষের দিন আসলেই না মাথায় হাজার একটা চিন্তা হয় যে কি দিয়ে দুপুরের ভাতটাকে শীতকাল কমপ্লিট পড়াতে করবো। একটা সুবিধা হয়েছে, ফুলকপি। সবকিছুতে ফুলকপি দিয়ে দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত এসে যায়। সপ্তাহে ৭ দিনের মধ্যে কিন্তু ৫ দিন আমার বাড়িতে ফুলকপি দিয়ে কোনো না কোনো একটা তরকারি হবেই। তোমাদের বাড়িতেও কি ঠিক তাই হয়? কমেন্ট করে জানাতে এই একদম যেমন এই ভুলো না। শনিবার কি করব রান্না আর মাথায় আসছিল না। ঝটাপট করে নিলাম ফুলকপি আলুর তরকারি। কিন্তু ফুলকপি আলুর তরকারি দিয়ে আর কতটুকু ভাত খাওয়া যায়? বাড়িতে ছিল একটু লাউ। তাই ভাবলাম লাউ দিয়ে কি করা যায়? দিয়ে সাধারণত মুগের ডাল দিয়ে বড়ি দিয়ে খেয়ে থাকি। কিন্তু আজকের ভাবলাম না, এক খাবার আর খাবো না। পাঁপড়ের ডালনার মতো লাউয়ের ডালনা করলাম। মানে লাউ আর পাঁপড় মিলেমিশে একাকার কাণ্ড করে ফেলেছিলাম। পাঁপড়টা কিন্তু আমি আগেই ভেজে রেখেছি। তারপরে যেমন জিরে ফোড়ন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো এইসব দিয়ে লাউটাকে কিছুটা ভাপিয়ে এই যে পাঁপড়গুলো আগে ভেজে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম। তবে আমার কি হয়েছিল ভুল বলো তো? পাঁপড়টা একটু শেষের দিকে দিলে একটু গোটা, গোটা পাওয়া যেত। না হলে লাউয়ের সাথে ভাপতে, ভাপতে পাঁপড়টা কিন্তু পুরো গলে গেছিল। তবে বলব এই রেসিপিটা আমি আরো আগে তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার ১ম বারের চেষ্টা।